नमस्कार बंधुरा केमन आछो सबाई। आशा करछि तोमरा सबाई खूब भालो आछो और आमिও अनेकटाई भालो आछि। आमार नतून एकटा भिडियोते तोमादेर सबाइके अनेक अनेक स्वागत और अनेक भालोबासा। आजके एसेछि एकटा नतून रेसिपि निये, एटा हच्छे सोयाबिन। सोयाबिनेर तरकारी तो आमरा सबाई खेये थाकि, किन्तु एइभाবে सोयाबिनटा रान्ना करे देखो कतटा भालो लागे खेते। आमि एखाने 200 ग्राम सोयाबिन नियेछि। तो सोयाबिनटाके गरम जल करे सेদ্ধ করে নিয়েছি, তারপরে ভালো করে চিপে একটা বাটির মধ্যে নিয়েছি। নিয়ে তো এর মধ্যে এবার আমি এক এক করে কিছু মশলা দেব। আমি এখানে 200 গ্রামের মতো টক দই দিয়েছি 200 সোয়াবিনের মধ্যে। তারপরে এর মধ্যে দেব লবণ। সোয়াবিনটা সেদ্ধ করার সময়ও কিন্তু আমি লবণ দিয়েছিলাম, তাও আমি আরেকটু লবণ দেব। তারপরে দেব লঙ্কার গুঁড়ো ঝাল হওয়ার জন্য, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দেব হচ্ছে গোলমরিচের গুঁড়ো। দিয়ে সব কিছু দিয়ে এবার আমি এটা ভালো করে মিশিয়ে নেব। সব মশলার সাথে সোয়াবিনটা ভালো করে মিশিয়ে নেব। আর আমি এখানে রসুন আর আদা আর লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, তো সেখান থেকে কিছুটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে রাখবো। 15 থেকে 20 মিনিট এটা ম্যারিনেট করে রাখবো। তারপরে আমি এখানে একটা কড়াইতে তেল গরম করে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো টমেটো। এবার পেঁয়াজটা সাইডে করে এখানে আমি একটু টমেটো দিয়ে দেবো। পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে লাল করে ভাজতে হবে, আর টমেটোটাও ভালো করে ভেজে নিতে হবে। আর টমেটোটা তেলে দিলে কালারটা ভালো আসে তরকারির, সেই জন্য টমেটোটা আগে দিয়ে দিলাম। তো এর মধ্যে আমি একটুখানি হালকা করে লবণ দিয়ে দেবো, তাহলে এগুলো ভালো করে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেখো আমার টমেটো আর পেঁয়াজ কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম রসুন আদা আর লঙ্কা, তো ওই পেস্টটা আমি এর মধ্যে এবার দিয়ে দিলাম। এবার আমি এই বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দেবো মশলাটা ভালো করে কষানোর জন্য। তো এর মধ্যে আমি একটুখানি লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু থেকেই যাবে, আর সোয়াবিনটাও ভালো লাগবে না খেতে, কোনো টেস্ট আসবে না। তো সেই জন্য এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে, ঠিক আছে? একদম আঁচ বেশি বাড়িয়ে দিলেও কিন্তু পুড়ে যাবে, তখনও আর ভালো লাগবে না খেতে। তো মিডিয়াম আঁচে রেখে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, তো আমি আরেকটুখানি কষিয়ে নেব, কারণ রসুনের যে একটা গন্ধ থাকে সেটা যাতে না আসে, তো সেই জন্য কিন্তু আমি মশলাটা বেশ ভালো করে একদম কষিয়ে নিচ্ছি। তো দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি যে ম্যারিনেট করে সোয়াবিনটা রেখেছিলাম, তো সেই সোয়াবিনটা আমি এর মধ্যে এবার দিয়ে দিলাম। আর আমি যখন এই রান্নাটা করছিলাম তখন বারবার শুধু কারেন্টটা যাচ্ছিল আর আসছিল, তার জন্য বারবার অন্ধকার হয়ে যাচ্ছে। তো যাই হোক, এবার আমি মশলাটার সাথে সোয়াবিনটা বেশ ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করব না, কারণ সোয়াবিন থেকে এক্ষুনি জল ছেড়ে দেবে দেখবে।
এবার আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো। আর আঁচটা কিন্তু একদম কমিয়ে দেবো, যেহেতু টক দই দেওয়া আছে, তো সেই কারণে কিন্তু আঁচটা একদম কমিয়ে দেবো। একদম আঁচ কমিয়ে তারপরে কিন্তু এটা আবার ভালো করে কষাতে হবে সয়াবিনটা। আর কষানোর সময় কিন্তু কোনো জল ব্যবহার আমি করিনি, এটা বারবার মাথায় রাখতে হবে, কোনো জল কিন্তু আমি ব্যবহার করিনি। তো বারবার কিন্তু আমি এটা ঢাকা দিয়ে রাখছি আর বারবার ঢাকা তুলে ভালো করে নাড়িয়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় আর প্রত্যেকটা সয়াবিন যেন বেশ ভালো করে হয়। তো সেই কারণে কিন্তু আমি বারবার এটা ঢাকনা তুলে বারবার নেড়ে দিচ্ছি। এটা বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে। সয়াবিনটা আমার প্রায় কষানো হয়ে এসেছে। দেখো আমার সয়াবিনটা কিন্তু কষানো হয়ে গেছে, আর যে জলটা বেরিয়েছিল সয়াবিন থেকে, মশলা থেকে, সেটাও কিন্তু অনেকটা টেনে গেছে। দেখো একটু কিন্তু আর কোনো জল নেই। তো এবার আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম যে বাটিটার মধ্যে, ওই বাটিটা ধুয়েই আমি একটু জল দিয়ে দিলাম। এখানে কিন্তু বেশি জল দেব না, ঠিক আছে, কারণ এইটা বেশি ঝোল হবে না, মাখা মাখা হবে। তো সেই জন্য আমি এখানে বেশি জল দেব না, অল্প জল দেব। দিয়ে প্রত্যেকটা সয়াবিন আমি জলের মধ্যে ডুবিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটা 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে, ঠিক আছে। আর একটুখানি আমি জল দিলাম, কারণ আমার কাছে জলটা একটু কম লাগছিল তাই। তো এবার আমি এটা ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট হতে দেব। দেখো 5-7 মিনিট পর আমি আবার ফিরে আসলাম। তো জলটা অনেকটা টেনে গেছে আর সয়াবিনটাও প্রায় হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে কাজু কিশমিশ বাটা দিয়ে দিলাম, আর একটু চিনি দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এটা একটুখানি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। তো আজকে আমার এই সোয়াবিনটা কীরকম হলো রান্না তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো, কমেন্ট করো, ঠিক আছে। আর আমাকে কিন্তু ফলো করতে একদমই ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটা নতুন ভিডিওতে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসা পেলে আমি এক একদিন এক একটা নতুন ভিডিও নিয়ে আসব। তোমাদের সাপোর্ট চাই শুধু, আর কিচ্ছু না। দেখো সয়াবিনটা কিন্তু ফুটে এসেছে। এবার আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম। এবার আমি এটা ভালো করে একটু নাড়িয়ে নামিয়ে নেব। তো আমার সোয়া কারি কিন্তু রেডি হয়ে গেল। এটা কিন্তু নান, পরোটা, রুটি সব কিছুর সাথে খেতে দারুণ লাগে।